জিপি অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত। আপনারা নিউজে দেখেছেন যে পাকিস্তান আফগানিস্তানকে এয়ার স্ট্রাইক করার পর আফগানিস্তান কিন্তু পাকিস্তানকে অ্যাটাক করেছে। তাদের কাছে তো এয়ারফোর্স বলতে তেমন কিছু নেই, আছে কিছু ভারতের দেওয়া হেলিকপ্টার আর ব্রাজিলের কিছু পুরানো ফাইটার জেট, যা দিয়ে শুধুমাত্র মেশিন গান ফায়ার করা যায়। তা আফগানিস্তান তাদের এয়ারফোর্স ব্যবহার করেনি, তারা হেভি আর্টিলারি, ট্যাঙ্কস, রকেট লঞ্চার, অ্যাসল্ট রাইফেল এইসব ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে। খবর যতদূর শোনা যাচ্ছে, পাকিস্তান ক্লেম করেছে তারা নাকি 200-র বেশি আফগান মেরে দিয়েছে। আবার আফগানিস্তান ক্লেম করেছে তারা নাকি 58 জনা পাকিস্তানি আর্মি মেরে দিয়েছে। আর সবথেকে কমেডি যেটা, যে পাকিস্তান সারা জীবন স্বপ্ন দেখেছিল যে আফগানের সহায়তায়, তালিবানের সহায়তায় কাশ্মীর নেবে, সেই তালিবানের মন্ত্রী ভারতবর্ষে থেকে বলে দিয়েছেন যে ভারতবর্ষের অংশ হচ্ছে কাশ্মীর, কাশ্মীর ভারতবর্ষের অংশ। উত্তরে পাকিস্তান বলেছে যে কাশ্মীর কী করে ভারতের অংশ হয়। তালিবানের মন্ত্রীর এই এমন কথাবার্তা, এটা তো ইউএনের চার্টারের বিরুদ্ধে কথাবার্তা, ইউএনের চার্টারের ভায়োলেশন করা। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ধীরে 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 মজবুত হচ্ছে। ভারত অলরেডি আফগানিস্তানে ভারতের এম্বাসি আবার রিওপেন করতে যাচ্ছে। আফগানিস্তানেরও এম্বাসি ভারতবর্ষে চালু করা হবে। কিন্তু আফগানিস্তান পাকিস্তানকে অ্যাটাক করার পরে পাকিস্তান আবার পুনরায় গিয়ে সেই কাবুলে অ্যাটাক করেছে। খবর এও শোনা যাচ্ছে পাকিস্তানের একটি ফাইটার জেট তালিবান শুটডাউন করে নামিয়ে নিয়েছে, এবং এটা কি ফাইটার জেট, F-16 নাকি F-17 তা এখনও ক্লিয়ার হয়নি। আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি তিনি ভারতবর্ষ থেকে বলেছেন যে আফগানের মাটি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, এবং তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি করে বলেছেন যে যদি তালিবানদের ক্ষমতা জানতে চাও, যদি তালিবানদের ক্ষমতা সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাহলে ইংরেজদের কাছে গিয়ে শোনো, আমেরিকার কাছে গিয়ে শোনো, ইউএসএসআর-এর কাছে গিয়ে শোনো, ন্যাটোর কাছে গিয়ে শোনো, যে তালিবান কোনোদিনও কারো কাছে হার মানে না। এদিকে পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার তিনি আবার বলেছেন যে পাকিস্তান নাকি ভারতবর্ষকে যেভাবে হারিয়েছে অপারেশন সিন্দুরে, ঠিক একইভাবে নাকি আফগানিস্তানকে হারিয়েছে। পাকিস্তানের এখন ধীরে ধীরে শত্রু বেড়েই চলেছে। পশ্চিম দিকে আফগানিস্তান, পূর্ব দিকে ভারত, আবার দেশের মধ্যেই আছে টিটিপি, বালুচ লিবারেশন আর্মি। আবার ইরানের সঙ্গেও যে তাদের সম্পর্ক ভালো তা কিন্তু নয়। আমরা পরিষ্কারভাবে এটা মনে করতে পারি যে ইমরান খানের সময় ইরানও কিন্তু পাকিস্তানে একবার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। সুতরাং দেখা যাচ্ছে পাকিস্তান চারিদিক থেকে সমস্যায় পড়েছে। একে তো তাদের অর্থনৈতিক সমস্যা তো আছেই, আবার এদিকে পিওকেতে আবার আন্দোলন শুরু হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধের দিকে তিনি নজর ঘুরিয়েছেন, এবং খুব সম্ভব তিনি পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ থামানোর পেছনে নিজের হাত আছে বলে তিনি দাবি করবেন, এবং তিনি পুনরায় নোবেল পাওয়ার আশায় কিছু একটা টুইট করে বসবেন। এদিকে সৌদি আরব পড়েছে মহাবিপদে। জাস্ট কয়েক সপ্তাহ আগেই পাকিস্তানের সঙ্গে তারা একটা ট্রিটি সাইন করেছে। এই ট্রিটির মানে হচ্ছে এই যে পাকিস্তানে অ্যাটাক মানে সৌদি আরবে অ্যাটাক, আর সৌদি আরবে অ্যাটাক মানে পাকিস্তানে অ্যাটাক। এখন তারা কিন্তু কোনো রকম সেইভাবে পাকিস্তানের পক্ষ নিচ্ছে না, তারা নিউট্রাল আছে। এর থেকে বোঝা যায় ভারতও যদি কখনো পাকিস্তানকে অ্যাটাক করে বা ভারতের সঙ্গে কখনো পাকিস্তানের যুদ্ধ হয়, তাহলে নিশ্চয়ই সৌদি আরব ভারতের বিরুদ্ধে হয়ে লড়তে আসবে না। ঠিক যেমন এখন আছে আফগানিস্তানের বেলায়, তখনও তেমন থাকবে সঙ্গে, কারণ ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খুবই ভালো। তো যাই হোক, যদি আর কিছু আপডেট আসে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন।